নমস্কার বন্ধুরা, রিঙ্কু ফুড ব্লগে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি বানাবো ব্রয়লার মুরগির মাংস। এখানে একটা গোটা মুরগির মাংস আছে, তো আমি লবণ হলুদ মাখা রাখছি। তো এটা বানানোর জন্য কি কি লাগবে তাই আমি দেখাচ্ছি। আমি এখানে আলুটা একটু বয়েল করে নিচ্ছি, তখন আলুগুলো ভাজবো। আমি তেল গরম বসিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে আলুগুলো দিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গেছে, আলুগুলো উঠিয়ে দিই। এখন আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ, ম্যাগি ডাকছে, বৃষ্টি হচ্ছে। এখানে আছে গোটা জিরা আর তেজপাতা, আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো। তো গোটা জিরাটা ভাজা হয়ে গেছে, তেজপাতাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো মশলা। তো মশলা আমার কী কী লাগবে এটা আমি দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে, তো আমার এখানে সব কিছু মশলা আমি একসাথে নিয়ে নিচ্ছি। কী কী মশলা আছে আমি বলছি। আমি পেঁয়াজটা রান্না দিয়ে কিছু। তো বন্ধুরা, এখানে মশলা আছে সিম্পল মশলা, আমি অন্য কিছু দিই না, ঘরে যা ইউজ করি তাই মশলাই আমি এখানে দিয়েছি। গুঁড়া জিরা আমি একটু মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। গুঁড়া জিরা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন। তো আমি টমেটো পেস্টটা এখনও দিইনি, এখানে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, পেঁয়াজ আর জিরা, কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। হলদি আর লবণটা মাংসের মধ্যে মাখায় আছে, তখন আমি এখানে দিয়ে দেবো টমেটো পেস্ট। আমি এখানে 2টা টমেটো পেস্ট করে নিচ্ছি, তখন আমি এখানে টমেটো পেস্টটা দিয়ে দেবো। মশলাটা একটু কষানোর পর আমি এখানে মাংসটা দিয়ে দিই। তো এখানে আমি মাংসতে লবণ হলদি মাখা আছে, তাই আমি এখানে লবণটা দিব না, একটু হলদিটা দিয়ে দেবো। এই আমি হলুদ দিয়ে দিচ্ছি। বন্ধুরা, খুব সুন্দর একটা রং হয়েছে মশলা। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখবেন। আজকে কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, প্লিজ প্লিজ আমার পুরো ভিডিওটা দেখবেন, আর আমার সাথে থাকার জন্য আপনারা অশেষ ধন্যবাদ আপনাদেরকে। এখন আমি এখানে দিয়ে দেবো মাংস। তখন আমি মাংসটা মশলার মধ্যে দিয়ে দেবো। খুব সুন্দর একটা রং হয়েছে। আমি শুকনো লঙ্কার গুঁড়া ব্যবহার করিনি যেহেতু, তো আমি এখানে টমেটো পেস্টটা দিলে রঙটা হয়ে যায়, তো আমার শুকনো লঙ্কা ব্যবহার করার দরকার নেই, কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা হয়ে যায়। তো বন্ধুরা, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন কোথা থেকে দেখছেন আপনারা, কেমন হয়েছে। আপনারা বানায় বলেন, খুব সহজে হয়ে যায়, কম খরচে, কিছু অন্য কিছু দরকারই পড়ে না। আপনি দেখেন ঘরের মশলা দিয়ে যে বাইরে কিছু জিনিসের দরকার পড়ে না। বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিতে। এগুলোর মধ্যে ভাজা আলুটাও মিশিয়ে দিই।
লবণটা ঢালতে হবে। হয়ে গেছে আমার মাংসটা। বন্ধুরা কম সময়ের মধ্যে খুব সুন্দর হয়ে গেছে মাংস, একদম কম সময়ের মধ্যে সিম্পল রেসিপি। এই রেসিপিটা একদম শর্টকাটে হয়ে যায় বন্ধুরা। প্লিজ একটা কমেন্ট করে বলবেন, আর আপনারা বানিয়ে দেবেন কম সময়ের মধ্যে, খুব শর্টকাট রেসিপি। আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে বলছেন। আপনারা ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন। চারদিকে ধন্যবাদ। এখানে কমপ্লিট হয়ে গেছে আমার মাংসটা।